কুচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি শরীফুল ইসলাম। বাংলাদেশের জন্য বড় ক্ষতি। শুধু ফর্ম নয়, ভারতের বিপক্ষে বাঁহাতি পেসারের থাকাটা যে খুব গুরুত্বপূর্ণই ছিল। রোহিত কোহলিদের বিপক্ষে পেসার হয়ে উঠতে পারতেন বিধ্বংসী, কিন্তু কিছুই হলো না। ক্যারিয়ারের সেরা ফর্মে থেকেও শরীফুলকে বারবার দূরে ঠেলে দিচ্ছে ইনজুরি। অনুশীলনে নিয়মিত, তবুও ভারত যাওয়া হচ্ছে না। তাকে কতটা মিস করবে বাংলাদেশ? শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট 11-এ পাকিস্তানে। তারপরে যেটা হয়েছে সেই প্রসেসেই তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে। ফিজিও ট্রেনাররা তাকে লুক আফটার করতেছেন। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্টে আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে। সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। সেই জায়গা থেকে যেহেতু 100% ফিট না, আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না, বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াডে আমাদের এখন কম্পিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি, এখন মতো ফিট আছে। সো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে যাইনি। হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে, টি-20-তে ইনশাল্লাহ খেলতে পারবে। ভারত সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। সবশেষ এ দলের পাকিস্তান সফরে দুর্দান্ত ছিলেন জাকের আলী। 4 দিনের একটা ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরাও। সেই পুরস্কারই পেলেন জাকের, কিন্তু একাদশে তাকে দেখা যাবে কিনা সেটা নিয়েই আছে শঙ্কা। শঙ্কা নয়, কেউ ইনজুরিতে না পড়লে, পরিকল্পনায় বড় রকম বদল না আসলে জাকেরের না খেলা একরকম নিশ্চিতই। তবুও দলের সাথে থাকা বড় ব্যাপার, বড় অভিজ্ঞতা, যা কাজে লাগতে পারে পরবর্তী সময়। জাকের আলী অনিকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট। সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। থার্ড পার্ট যেটা আপনি জিজ্ঞেস করেছেন, ওয়াই জাকির, এখানে আপনারা জানেন যে লাস্ট আমাদের সবগুলো প্ল্যানের মধ্যে দীপু ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ ভারতে আগেও টেস্ট খেলেছে, তবে এবারের সফরটা ভিন্ন। পাকিস্তানের বিপক্ষে 2-0 সিরিজ জয় বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে। ভারতে তাই বাংলাদেশ যাচ্ছে স্বপ্ন নিয়ে, জয়ের স্বপ্ন, যা আগে কখনো হয়নি। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। একটু